লিঙ্কডইন শ্যাডো ব্যান বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম। আমরা অনেকেই জানি না যে লিঙ্কডইন কেন আপনার প্রোফাইলকে শ্যাডো ব্যান করে এবং লিঙ্কডইন কিন্তু কখনোই আপনাকে নোটিফিকেশন বা ইমেইল দিয়ে জানিয়ে দিবে না যে আপনার প্রোফাইলটি শ্যাডো ব্যান হয়েছে। আমাদের ডিসকর্ড গ্রুপে অনেকেই প্রশ্ন করেন যে আগে আমাদের এই রকম পারফরমেন্স ছিল, বর্তমানে আমাদের প্রোফাইলের পারফরমেন্সটা কেন এত ডাউন। মূল ব্যাপারটা হচ্ছে অনেকেই জানে না তার প্রোফাইল অলরেডি শ্যাডো ব্যান হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা শ্যাডো ব্যান কী কারণে হয় এবং কিভাবে আমরা এটা সলভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা আসি যে হোয়াট ইজ এ লিঙ্কডইন শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান মানে কি? শ্যাডো ব্যানটা হচ্ছে লিঙ্কডইন আপনাকে সাময়িকভাবে বিভিন্ন দিক থেকে ব্যান করবে, কিন্তু প্রোফাইলটা ডিসেবল করবে না। যেমন আপনি অনেক সময় হচ্ছে যে আপনার প্রোফাইলটা কেউ সার্চ করে পাবে না, আপনি কমেন্ট করবেন কিন্তু সেই কমেন্টগুলো হচ্ছে যে মানুষের কাছে শো করবে না, ফলো বাটন কাজ করবে না, অনেক সময় হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে প্রবলেম হবে, আপনার ভিজিবিলিটিটা তারা কমিয়ে দিবে। এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। অনেক সময় আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে লিঙ্কডইন আমাদেরকে শ্যাডো ব্যান করে দিয়েছে, এবং এই শ্যাডো ব্যানটা কিন্তু লিঙ্কডইন অকারণে করে না। আপনার হার্মফুল অ্যাক্টিভিটির কারণে, আপনার এগ্রেসিভ অ্যাক্টিভিটির কারণে লিঙ্কডইন মূলত এই জিনিসটা করে। সো অনেক সময় পার্মানেন্ট ডিসেবল করার আগে তারা হয়তোবা আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনি নিজেকে সলভ করে নেন, এই জন্য তারা শ্যাডো ব্যান করে। লিঙ্কডইনে অনেক বড় বড় ক্রিয়েটর আছে যারা এই শ্যাডো ব্যান খেয়েছেন এবং পরবর্তীতে তারা এই শ্যাডো ব্যান থেকে কিভাবে মুক্তি পেয়েছেন এগুলো নিয়ে কিন্তু তারা অনেক পোস্ট করে। আপনি লিঙ্কডইনে গিয়ে শ্যাডো ব্যান লিখে যদি সার্চ দেন তাহলে আপনি অনেক আর্টিকেল পাবেন, ডকুমেন্ট পাবেন। তারা তাদের জার্নিগুলো শেয়ার করেছে যে কেন তাদের প্রোফাইল শ্যাডো ব্যান হয়েছে এবং কিভাবে তারা এই শ্যাডো ব্যান থেকে মুক্তি পেয়েছে। সো একটা জিনিস চিন্তা করেন, আপনার প্রোফাইল যদি প্রপারলি রিচ না করে, আপনার প্রোফাইলের কমেন্টগুলো যদি মানুষ না পড়তে পারে এবং আপনার যদি ভিজিবিলিটি পুরোপুরি ডাউন থাকে, তাহলে এই প্রোফাইল থাকা আর না থাকা একদমই সেম কথা। সো কেন শ্যাডো ব্যান হয় এটা নিয়ে আমরা একটু এবার আলোচনা করি। প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই ধরেন যে লিঙ্কডইন সম্পর্কিত হয়তো একটা ভিডিও দেখলাম, একটা কোর্স দেখলাম, কেউ হয়তো বা আরিফ নোটস থেকে একটা কোর্স কিনেছেন, ওয়ার্কশপ নিয়েছেন, বা আমাদের ফ্রি ভিডিও দেখে আপনি লিঙ্কডইনে কাজ করা শুরু করে দিয়েছেন। যেমন আমাদের রিমোট জব নিয়ে একটা ভিডিও আছে, আপনি হয়তো সেটা দেখে আপনি জব অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছেন। কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম চায় না যে তাদের প্ল্যাটফর্মটা এগ্রেসিভভাবে ইউজ হোক বা স্প্যামিং স্টাইলে ইউজ হোক বা এআই স্টাইলে ইউজ হোক। তারা চায় হিউম্যান ইন্টার কানেকশন, হিউম্যান যেভাবে কানেক্ট করে সেভাবেই তারা চায় তাদের সোশ্যাল মিডিয়াটা যেন মানুষ ওইভাবেই বিলং করে। বাট আমরা এটাকে একটা মেশিনের মতো করে পরিচালনা করতে চাই। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আমার আপনার কারোই বাপের সম্পত্তি না যে আমি এটা চাইলে ইচ্ছা মতো ইউজ করতে পারবো। আরেক আরেকজনের প্ল্যাটফর্ম যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাকে সেখানে রুলস মেনে আমাদেরকে কাজ করতে হবে। ধরেন আপনি একটা জায়গায় কিনেছেন, ওই জায়গাটা আপনার, সো আপনার রুলসই ওইখানে খাটবে, আরেকজনের রুলস কিন্তু এখানে খাটবে না। সো আপনি যদি নিজে কিছু একটা করেন, নিজের কোনো প্ল্যাটফর্ম থাকে, তাহলে আপনি আপনার মতো করে যে কোনো কিছু করতে পারবেন। বাট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইভেন আপনি যদি মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, সেটা ফাইবার বা আপওয়ার্ক যেটাই হোক না কেন, সেখানেও কিন্তু আপনাকে রুলস মেনটেন করেই আপনাকে কাজ করে যেতে হবে। সো কেন আসলে শ্যাডো ব্যান হয়? তো প্রথমত আমরা হচ্ছে যে অনেকেই কি করি, অনেক বেশি জবে অ্যাপ্লাই করে ফেলি, যেখানে রিমোট জব পাওয়া যায়। আপনি শুনেছেন, কোনো একটা ভিডিওতে দেখেছেন, কোনো একটা কোর্স করেছেন, তখন আপনি কি করলেন, আপনি ধুমায়া হচ্ছে জব অ্যাপ্লাই করা শুরু করলেন। বাট লিঙ্কডইন এই জিনিসটাকে কখনোই ভালো চোখে দেখে না। আপনি হঠাৎ করে যখন জব অ্যাপ্লাই করতেছেন, সে আপনাকে একটা এগ্রেসিভভাবে আপনি যে একটা কাজ করতেছেন এটা সে ফিল করে, তখন সে আপনাকে কিন্তু শ্যাডো ব্যান করে দিতে পারে এনি টাইম। ইভেন আপনার প্রোফাইলটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে, টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক যে কোনোটাই করে দিতে পারে। সো হঠাৎ করে কোনো কিছু করা যাবে না, একটা হিউম্যান স্টাইলে আপনাকে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে কানেকশন রিকোয়েস্ট। এখানে কানেকশন রিকোয়েস্টের কথা বলেছি এই কারণে, হঠাৎ করে এসে আপনি লিঙ্কডইনে অনেক কানেকশন রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন, বাট লিঙ্কডইন আগে
অনেকটাই সহজ ছিল, বাট বর্তমানে ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনাদেরকে এখানে ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা শর্ট টার্ম ইনকাম করতে চাই সবাই। এই জন্য কি করি, লিঙ্কডইন প্রোফাইলটা অনেকেই ভাড়া দেই। যেমন আমাদের কমিউনিটিগুলোতে এখন অনেকে হচ্ছে তাদের প্রোফাইলগুলো ভাড়া দেয় অল্প কিছু টাকার বিনিময়ে। বাট এইটার কারণে আপনি হয়তোবা অল্প কিছু টাকা ইনকাম করতে পারতেছেন, বাট আপনার আইডিটা কিন্তু তারা নিঃশেষ করে ফেলবে। আগে যেটা হইতো, একজন মানুষ 10টা অ্যাকাউন্ট খুলেও সে কাজ করতে পারতো। এখন এই জিনিসগুলো করা যায় না, কারণ প্রোফাইল ব্যান করে দেয়। এই জন্য তারা বিভিন্ন প্রোফাইলগুলোকে তারা ভাড়া করে নেয়, নেওয়ার পরে কি করে, ওইটা দিয়ে ইচ্ছামতো স্প্যাম করে, স্ক্যাম করে, এবং আপনি আপনার প্রোফাইলটা হারাবেন বা যে কোনো একটা বিপদেও পড়তে পারেন। ধরেন আপনার প্রোফাইল দিয়ে কেউ একটা স্ক্যাম করলো এবং সেটা কোনো না কোনো কারণে প্রশাসনিকভাবে যদি চলে যায়, সেখানে কিন্তু আপনার নামটাও আসবে। যে কারণে আমরা ওই যে অনেক সময় বলি যে সেকেন্ড হ্যান্ড মোবাইল অনেক সময় কিনা উচিত না অপরিচিত মানুষের কাছ থেকে, কারণ হয়তোবা সে কোনো একটা অকারেন্স করে রাখছে, ওইটার একটা রেজাল্ট মানে খুঁজতে খুঁজতে দেখা গেছে যে আপনার কাছে এসে পড়বে, কারণ মোবাইলটা এখন কিন্তু আপনার কাছে। এখন এখানে কানেকশন রিকোয়েস্টের যে ব্যাপারটা, যদি আপনি কখনো প্রোফাইল ভাড়া দেন তাহলে হয়তোবা আপনার প্রোফাইলে যে কোনো টাইপের প্রবলেম হয়ে যেতে পারে, এটা আমি জাস্ট এখানে ইনক্লুড করে দিলাম। কানেকশন রিকোয়েস্ট হচ্ছে বর্তমানে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে একটা লিমিটেশন আছে, আর পেইড অ্যাকাউন্ট ইউজ করলে আপনি লিমিটেশন থেকে একটু বেশি কাজ করতে পারবেন। সো আমরা কি করি, অনেক সময় ফ্রি অ্যাকাউন্টে এগ্রেসিভভাবে কাজ করি, অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাই, যেটা করা যাবে না। বরং এখানে লিঙ্কডইনের নিয়ম অনুযায়ী আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। ফ্রি অ্যাকাউন্ট বা পেইড অ্যাকাউন্টে কয়টা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এটা নিয়ে আমাদের কিন্তু প্রিভিয়াস লিঙ্কডইনের ভিডিও আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। তবে এখানে আপনি অতিরিক্ত কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, আপনাকে অবশ্যই সিস্টেম মেনে ওয়ার্ম আপ করে দেন হচ্ছে আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। আদারওয়াইজ আপনার প্রোফাইল কিন্তু এনি টাইম শ্যাডো ব্যান হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে অটোমেশন টুলস অর ব্রাউজার এক্সটেনশন। বর্তমানে বেশিরভাগ প্রোফাইল শ্যাডো ব্যান বা রেস্ট্রিকশন হয় এক্সটেনশন ইউজ করার কারণে, অটোমেশন টুলস ইউজ করার কারণে। সোশ্যাল মিডিয়া সবসময় চায় আপনি যেন সেখানে ম্যানুয়ালি এঙ্গেজ থাকেন, বাট আপনি চান আপনি বসে থাকবেন, আপনার কাজগুলো অটোমেটেড হয়ে যাক, এটা আমরা সবাই চাই। বাট প্ল্যাটফর্ম কিন্তু এটা চায় না। আপনি হয়তো কোনো একটা অটোমেশন টুলস ইউজ করেছেন, সেটা থেকে অটোমেটিক কানেকশন রিকোয়েস্ট যাচ্ছে, মেসেজ যাচ্ছে, তারপরে হচ্ছে কমেন্ট হচ্ছে, যেটা প্ল্যাটফর্ম পছন্দ করে না। আপনি যদি লিঙ্কডইন অটোমেশন টুলস এটা লিখে গুগলে সার্চ করেন, তাহলে আপনি লিঙ্কডইন ব্লগে আর্টিকেল পেয়ে যাবেন যে তাদের এটা পুরোপুরি নিষিদ্ধ, প্রহিবিটেড। সো আপনি কোনো প্রকার অটোমেশন টুলস এবং এক্সটেনশন কোনোটাই ইউজ করতে পারবেন না। অনেকে হচ্ছে লিড খোঁজার জন্য বিভিন্ন এক্সটেনশন ইউজ করে, যেটা কখনোই করা যাবে না, আপনাকে এগুলো ম্যানুয়ালি করতে হবে। সো এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। বেশিরভাগ প্রোফাইল রেস্ট্রিক্টেড হয় এই কারণে, শ্যাডো ব্যান হয় এই কারণে। নেক্সট হচ্ছে পোস্টিং টু ফ্রিকোয়েন্টলি অর ইউজিং। সো পোস্টিং টু ফ্রিকোয়েন্টলি লেখার সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্তমানে আমাদের এআই টুলস আছে। তো আমরা কি করি, এখন তো আমার কন্টেন্টের অভাব নাই, ইচ্ছা মতো আমার যা মনে চাইতেছে আমি কি করতেছি, চ্যাট জিপিটি দিয়ে লিখে আমি পোস্ট করতেছি। বাট আপনি অনেক বেশি যদি কন্টেন্ট পোস্ট করেন, এই জিনিসটা কিন্তু প্রপারলি মানে বোঝা যায় যে আপনি হয়তোবা কোনো এক জায়গা থেকে এনে জাস্ট এখানে দিচ্ছেন, কোয়ালিটিটা মেনটেন করতেছে না। লিঙ্কডইন অবশ্যই সবসময় অফকোর্স কোয়ালিটি ফোকাসড কন্টেন্ট পছন্দ করে, এই জন্য আপনি যদি উল্টো পাল্টো কন্টেন্ট দিতে থাকেন, আপনার প্রোফাইল এনি টাইম শ্যাডো ব্যান হয়ে যাবে, এবং আমাদের গ্রুপের অনেকেরই এটা হয়েছে। সো আপনি যখন কন্টেন্ট দিবেন, আপনাকে অবশ্যই একজন হিউম্যান স্টাইলে কন্টেন্ট দিতে হবে, এবং অফকোর্স হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। দেন হচ্ছে ইউজিং এআই ফর কমেন্টিং। কমেন্ট করার জন্য আমরা এআই টুলস ইউজ করি। এআই টুলস ইউজ করা যাবে না এটা কিন্তু আমরা বলতেছি না, বাট সেটাকে সঠিকভাবে ইউজ করার মতো ক্যাপাসিটি, দক্ষতা, এক্সপার্টনেস আপনার থাকতে হবে। আপনি কি করলেন, চ্যাট জিপিটিকে একটা জিনিস দিছেন, ও যেটা দিছে ওটাকেই আপনি কি করলেন, একটা জায়গায় গিয়ে কমেন্টে দিয়ে দিছেন। মানুষ কিন্তু চ্যাট জিপিটি কন্টেন্ট বা চ্যাট জিপিটির যে কমেন্ট এটা দেখলে বুঝে, বাট আপনি যদি আপনার এক্সপার্টনেস দিয়ে এটাকে এডিট করে নিতে পারেন, তাহলে সে কিন্তু বুঝার আর কোনো ক্ষমতা নাই যে আপনি এটা এআই দিয়ে করেছেন। সে ফিল করবে হয়তোবা আপনি এটা নিজেই টাইপ করে লিখেছেন। সো কমেন্ট করতে হলে আপনাকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে।
এটা হচ্ছে শ্যাডো ব্যান হওয়ার মূল কারণগুলো কি কি এগুলো নিয়ে এবার আলোচনা করলাম। কিভাবে আপনি আসলে শ্যাডো ব্যান থেকে মুক্তি পাবেন। হঠাৎ করে আপনি দেখলেন আপনার প্রোফাইলটা শ্যাডো ব্যান হয়ে গিয়েছে, এবার আপনি কি করবেন? আপনাকে যেই কাজগুলো করতে হবে, প্রথমে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করতে হবে। হাই কোয়ালিটি কন্টেন্ট ছাড়া পোস্ট করা যাবে না। নিজের মনে যা আসে ওইটাই, যেমন আমরা যেটা করি ফেসবুকে মনে চাইছে একটা পোস্ট দিয়ে দিছি, এখানে এটা করা যাবে না। আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে, পোস্ট করতে হবে। দেন হচ্ছে এঙ্গেজ অথেন্টিক্যালি। এআই বা অটোমেশন টুলস ছাড়া আপনি ম্যানুয়ালি মানুষের সাথে এঙ্গেজড হবেন। অথেন্টিক্যালি যেভাবে একজন মানুষের সাথে আপনি এঙ্গেজড হন, এই জায়গাটাকে কখনোই অটোমেটেড করা যাবে না। দেন হচ্ছে পোস্টিং ফ্রিকোয়েন্সি। আপনি হচ্ছে যে একটা পোস্টিংয়ের একটা ফ্রিকোয়েন্সি রাখবেন। আজকে একটা পোস্ট দিলেন, আবার 2 দিন পর একটা পোস্ট দিলেন, আবার 15 দিন পর একটা পোস্ট দিলেন। তার মানে আপনি ফ্রিকোয়েন্সি মেনটেন করতেছেন না। আপনি হয় একদিন পর একদিন পোস্ট দিলেন বা প্রতিদিন একটা করে পোস্ট দিলেন। এইভাবে করে আপনি কি করবেন? একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করবেন। ফ্রিকোয়েন্সি মেনটেন না করলে সে ধরে নিবে যে আপনি হয়তোবা কোনো না কোনো একটা টুলস ইউজ করতেছেন বা আপনার বিহেভিয়ারটা হিউম্যান স্টাইলে হচ্ছে না। সো এঙ্গেজ অথেন্টিক্যালি 2 বার চলে আসছে। অ্যাভয়েড থার্ড পার্টি টুলস, আমরা যেটা অলরেডি বলেছি, কোনো প্রকার অটোমেশন টুলস বা এক্সটেনশন এটা ইউজ করা যাবে না। এটাকে পুরোপুরি অ্যাভয়েড করে ফেলতে হবে। দেন হচ্ছে কনসিস্টেন্সি এখানে ইম্পর্ট্যান্ট। লিঙ্কডইন যখন দেখবে যে আপনি হঠাৎ করে আসতেছেন আবার হঠাৎ করে চলে যাইতেছেন, তখন কিন্তু ওই প্রোফাইলটার রিচ ভিজিবিলিটি এমনিতেই তারা কমায় দেয়। সো আপনাকে অবশ্যই যদি শ্যাডো ব্যানকে রিমুভ করতে চান, আপনাকে কনসিস্টেন্ট ওয়েতে পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, কিছু মেসেজিং করতে হবে। এইভাবে করে আপনার প্রোফাইলটাকে শ্যাডো ব্যান থেকে মুক্তি পাওয়াইতে হবে। দেন হচ্ছে লিঙ্কডইন সাপোর্ট। যেহেতু অ্যালগোরিদমগুলো আসলে তাদের ইন্টারনালি সিস্টেমের মধ্যে চলে, তাদেরও ভুল হতে পারে, এটাই খুব স্বাভাবিক। সো আপনি যদি ফিল করেন যে আপনার কোনো প্রকার ভুল হয় নাই, তাহলে অবশ্যই লিঙ্কডইনের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন। তারা যদি দেখে যে আপনার সব কিছু ওকে আছে, তাহলে আপনার শ্যাডো ব্যানটা কিন্তু তারা রিমুভ করে দিবে। আমরা অনেকেই ভয় পাই যে সাপোর্টে নক করলে কোনো সমস্যা হবে কিনা, বাট সাপোর্টে নক করাকে ভয় পাওয়া যাবে না, কারণ আপনি যেহেতু লিগ্যাল আছেন সেহেতু কোনো ভয় নেই। আপনি জাস্ট সাপোর্টে নক করে বলবেন যে আমি এই প্রবলেমগুলো ফেস করতেছি, বাট আমি কখনো কোনো সময় এআই টুলস ইউজ করি নাই বা আনঅথেন্টিক কিছু করি নাই। তখন দেখবেন তারা চেক করে আপনার প্রোফাইলটাকে আগের মতো করে সঠিক জায়গায় দিয়ে দিবে। যেমন আমি নিজেও একটা রেস্ট্রিকশন খেয়েছিলাম, ওইটাকে উঠানোর জন্য প্রায় আমার 3 থেকে 6 মাস আমার তাদেরকে কনসিস্টেন্টভাবে রিচ আউট করতে হয়েছে যে আমি আসলে এটা করি নাই। সো আমি তখন কনসিস্টেন্ট ছিলাম যে আসলে আমি করি নাই। 3 মাস বা তার কিছুটা কম হবে এইরকম। আমি হচ্ছে 2-3টা রেস্ট্রিকশন খেয়েছি, এইজন্য হয়তোবা প্রপারলি টাইমিংটা মনে রাখতে পারি না, বাট টাইমটা এরকমই লেগেছিল। তো আপনি যদি শিওর থাকেন আপনি কিছু না করেন, আপনি খুব কনফিডেন্স নিয়ে তাদেরকে নক করবেন, তারা কি করবে? আপনাকে আপনার প্রোফাইলটা ঠিক করে দিবে। সো এইভাবে আসলে আপনারা যদি এই সিস্টেমগুলো ফলো করেন, আপনার শ্যাডো ব্যান হবে না, এবং হলেও আপনারা এইভাবে করে যদি সিস্টেম ফলো করেন, আপনার শ্যাডো ব্যান থেকে আপনি মুক্তি পাবেন। আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।